সম্প্রতি ইউক্রেন অপারেশন স্পাইডারওয়েভ নামক একটি সফল সামরিক অভিযানের মাধ্যমে রাশিয়ার 4টি সামরিক ঘাঁটিতে 40টি যুদ্ধবিমান ধ্বংস করে, যেখানে রাশিয়ার পরমাণু সক্ষমতা সম্পন্ন বিমান Tu-95, Tu-22M3 ও F-50 বোমারু বিমান ধ্বংস হয় এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় $7 বিলিয়ন। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া থেকে কয়েক গুণ পিছিয়ে থাকা ইউক্রেন আধুনিক সামরিক সক্ষমতা সম্পন্ন রাশিয়ার সামরিক ঘাঁটিতে আধুনিক সব রাডার ফাঁকি দিয়ে কীভাবে এতগুলো বিমান ধ্বংস করল? এটা সম্ভব হয়েছে FPV বা ফার্স্ট পারসন ভিউ নামক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধী ড্রোন ব্যবহার করে। FPV ড্রোন হলো এমন এক ধরনের ড্রোন যেটি ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইমে পাইলটকে ভিডিও ফিড দেখায়, যেন পাইলট নিজে ড্রোনের ভিতর বসে আছে এবং পুরো দৃশ্যপট গগলস, মনিটর বা স্মার্টফোনে প্রদর্শিত হয়। সাধারণত FPV ড্রোনগুলো এয়ারিয়াল ফটোগ্রাফি ও সিনেমাটো ফটোগ্রাফি, ড্রোন রেসিং প্রতিযোগিতা, অনুসন্ধান ও উদ্ধার মিশন, নিরাপত্তা ও নজরদারি, কৃষিক্ষেত্রে এবং সার্ভের কাজে ব্যবহার করা হয়, যার কারণে এই ধরনের ড্রোনগুলো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আকাশে স্বল্প উচ্চতায় উঠতে পারে এবং 20 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বেসামরিক এসব ড্রোন মডিফাই করে সামরিক কাজে ব্যাপক উপযোগী হিসেবে তৈরি করা হয়, যা সর্বোচ্চ 500 গ্রাম থেকে 1000 গ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এছাড়া রাডার ফাঁকি দেওয়ার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধী সফটওয়্যার ও ইকুইপমেন্ট ইনস্টল করা হয়। ফেল সেফ সেটিংয়ের মাধ্যমে ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পন্ন করতে পারে। এই ড্রোনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ড্রোনগুলো টার্গেটে সরাসরি আঘাত করে, টার্গেট ধ্বংস করার সাথে সাথে নিজেও ধ্বংস হয়ে যায়, যার কারণে সবাই একে সুইসাইড বা কামিকাজি ড্রোন নামে ডাকে। 13 বছর ধরে ইউক্রেন রাশিয়া এমন একটি আক্রমণের পরিকল্পনা করে আসছিল। সিক্রেট সার্ভিস অফ ইউক্রেন বা SBU এই আক্রমণের পুরো পরিকল্পনা তৈরি করে। মূলত রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ইউক্রেন রাশিয়ার আধুনিক অস্ত্রের কাছে অসহায় হয়ে পড়ে। তারা জানতো মিসাইল বা জঙ্গি বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ প্রায় অসম্ভব। তাই ইউক্রেন 1.5 বছর সময় নিয়ে এই পরিকল্পনা সাজায়। যেহেতু FPV ড্রোনগুলোর সর্বোচ্চ রেঞ্জ 20 কিলোমিটার, তাই তারা রিমোট নিয়ন্ত্রিত কয়েকটি কাঠের বাক্সে গোপন কেবিনে ড্রোনগুলো রাখে। এরপর ট্র্যাকে করে এই ড্রোনগুলোকে তারা ওইসব বিমানঘাটির কাছে নিয়ে যায়। তবে এই কাজে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। ইউক্রেন চাইলে রাশিয়ার ভিতরে যুদ্ধের মধ্যে ট্র্যাকগুলো নিয়ে যেতে পারে না। তারা এর জন্য একাধিক ট্র্যাক ব্যবহার করে এবং কাঠের বাক্সগুলোকে অন্য সব পণ্যবাহী বাক্সের সাথে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এই কাজে ইউক্রেন রাশিয়াতে থাকা তাদের নাগরিক ও গোয়েন্দাদের কাজে লাগায়। পাশাপাশি এসব বিস্ফোরকবর্তী ড্রোনগুলোকে রাশিয়ার বিভিন্ন গোপন স্থানে রাখা ও নিরাপত্তা দেওয়ার কাজটি করতে হয় তাদেরকে। এসব ড্রোন ওড়ানোর জন্য পাইলটদেরকে রাশিয়ার সামরিক ঘাঁটির খুব কাছে থাকতে হবে, কিন্তু সামরিক ঘাঁটির ভিতরে নিরাপত্তা ব্যবস্থা থাকার পাশাপাশি আশেপাশে প্রচুর নজরদারি জনবল থাকে। এই জন্য চাইলেই কেউ ঘাঁটির আশেপাশে গিয়ে ড্রোনগুলো উড়াতে পারে না। তাই ইউক্রেনের SBU একটা পরিকল্পনা করেন। তারা ড্রোন এবং পাইলটদেরকে একই ট্র্যাকে না রেখে ভিন্ন ভিন্ন যানবাহন ব্যবহার করেন এবং তাদের একই স্থানে না রেখে ভিন্ন ভিন্ন দূরত্বে রাখেন, যার কারণে এসব পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এরপর ইউক্রেনের সামনে সবথেকে বড় যে প্রতিবন্ধকতাটি ছিল তা হলো রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতে থাকা বিভিন্ন রাডার সিস্টেম। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ তাদের সামরিক ঘাঁটিগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকে আধুনিক রাডার সিস্টেম দিয়ে, তার ভিতরে রাশিয়া অন্যতম। কিন্তু এসব রাডারগুলোর কিছু প্রতিবন্ধকতা আছে, আর তা হলো রাডারগুলো টার্গেট চিহ্নিত করে তা ধ্বংস করার সীমাবদ্ধতা। এই কারণে ইউক্রেন 40টি বিমান ধ্বংসে 117টি ড্রোন ব্যবহার করে। এর মধ্যে কিছু ড্রোন আছে যা রাডারগুলোকে ধোঁকা দেওয়ার কাজে ব্যবহার করা হয় এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধী ড্রোনগুলো মূল হামলায় অংশ নেয়। এই সফল হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর সর্বোচ্চ মূল্য $500, যা দ্বারা $1 মিলিয়ন অস্ত্র ধ্বংস করে ইউক্রেন।